নমস্কার। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে। আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে। সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কী কী তিথি অনুষ্ঠান পড়েছে। আমাদের হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন বেল আইকনটা টিপে দেবেন। তাহলে নতুন কোনো ভিডিওস আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন, প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। চলে আসবো তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে। সর্বপ্রথমে 6ই মার্চ পড়েছে বিজয়া একাদশী। ফলে 6ই মার্চের বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি। তার ঠিক পরের দিন 9ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা, এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি গ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস। আলাদা করে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। চলে আসবো এরপর 12ই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমরা 14ই মার্চে মীন সংক্রান্তি, অর্থাৎ এই দিন সূর্যের মীন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয়। অর্থাৎ এই 14ই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা। চলে আসবো এরপর 20শে মার্চ আমরা পালন করব আমলা একাদশী। এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী, সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব, নিশ্চিন্তে থাকুন। এর পরবর্তীতে আছে 24শে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন, অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া। এবং তার পাশাপাশি থাকছে 25শে মার্চ, অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা। কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে। তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আসছে আমাদের কাছে 29শে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে। তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস। এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে। 7ই মার্চ মীন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে। এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে। ফলে শুক্র শনি এবং রবি এই 3 গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে, ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ। পাশাপাশি 14ই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে, অর্থাৎ রবি গমন হচ্ছে। 15ই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ, মহা পাওয়ারফুল এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব, কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে। ফলে 15ই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি চলে আসবো আমরা 18ই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল। আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায়। ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে 18ই মার্চে। 26শে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে, এটা খুব ভালো একটা জিনিস। 31শে মার্চ শুক্র মীন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশিফলে পেয়ে যাবেন।
ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন। এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব কর্কট রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে সেই ব্যাপারে আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করে নেব শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থে বসে থাকা মাসের শুরুতেই চন্দ্র কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ ভালো করে দিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে খুব ভালো সহযোগিতা করবে। দশমের বৃহস্পতিও কিন্তু আপনাদেরকে একটা পজিটিভ ভাইবসের মধ্যে রাখবে, ফলে এই বিষয়টা খুব সুন্দর একটা দিক দেখা যাচ্ছে, সেটাকে কাজে লাগান। পাশাপাশি বলবো নবমের রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু পড়াশোনায় ব্যাঘাত দেওয়ার একটা বিষয় দেবে এবং মাঝে মধ্যেই মনটা খুব চঞ্চল হয়ে যাবে। এই চঞ্চলতার উপরে নিজেদেরকেই বিজয় পেতে হবে, না হলে পরে কিন্তু সমস্যা। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে যে গ্রহদের অধীন আমাদেরকে হওয়ার উচিত নয়। আমরা আমাদের মতন করে চলবার চেষ্টা করব, যাতে করে গ্রহদের নেগেটিভ এফেক্টগুলো যেহেতু রাশিফলে আপনারা পেয়ে যাচ্ছেন, এটাকে আমরা কাজে লাগাবো যে না, মনটা চঞ্চল হলে পরে আপনাদেরকে ফোকাস থাকতে হবে, কনসেন্ট্রেটেড থাকতে হবে। তো এটা একটা বড় বিষয়। পাশাপাশি যে বিষয়টা বলবো, এই পুরো বিষয়টার মধ্যে যারা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য লড়াই করছেন, সেই কম্পিটিটিভ এক্সামের জন্য যারা লড়াই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে পড়াশোনার মাধ্যমে কিন্তু রেজাল্ট ভালো হওয়ারও যোগ কিন্তু রয়েছে। ফলে সেটাই একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং কিছু ক্ষেত্রে 15 তারিখের পরে স্থিতি আরও বেটার হবে এবং ভালোর দিকে যেতে থাকবে, এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা কলেজ বা স্কুলের পরীক্ষার আশেপাশে থাকছে তাদের জন্য পড়াশোনায় মনোসংযোগ বাড়ানো আরও দরকার আছে, এটার প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখুন। চলে আসবো এরপর কেরিয়ার সংক্রান্ত আলোচনা। প্রথমে চাকুরিজীবীদের নিয়ে বলবো, যারা এখনো পর্যন্ত জবলেস রয়েছেন বা কোনোভাবে জব ছিল, জব চলে গেছে, তাদের জন্য 7 মার্চের পরবর্তী সময় কিন্তু খুব ভালো এবং এবারে যে জবটা আপনারা পাবেন সেটা কিন্তু একটা স্টেবল লাইফের জন্য খুব ভালো ফলাফল দিতে চলেছে। সো এই বিষয়টা একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি, সেটাকে অবশ্যই কাজে লাগান। পাশাপাশি যে বিষয়টা বলবো, এই পুরো বিষয়টার মধ্যে যারা অলরেডি জব রয়েছে তাদের ক্ষেত্রে প্রমোশন বা স্যালারি হাইক এই টাইপের বিষয়গুলো নিয়ে কথা বলবার ক্ষেত্রে কিন্তু আমি মনে করি থ্রু আউট দি মান্থ সময়টা খুব ভালো। বিশেষ করে 7 মার্চের পরবর্তী সময় অতীব সুন্দর, এটাকে কাজে লাগান, অবশ্যই ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা জব সুইচ করবেন ভাবছেন, আমি বলবো এই মাসে জব সুইচ করবার কোনো প্রয়োজন নেই। ধৈর্য ধরুন, চেষ্টা করুন আর অপেক্ষা করুন, অবশ্যই ভালো সময় আসলে আমি জানান দেব, সেই মতো আপনারা চেঞ্জ করবেন, ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর যারা ব্যবসা করছেন তাদের নিয়ে আলোচনায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তাদের জন্য বলবো, আপনারা আর ভাববার প্রয়োজন নেই। আমি লাস্ট 2-3 মাস ধরে বলে আসছি, এই মাসেও বলবো উইথিন 14 মার্চ ব্যবসা শুরু করে ফেলুন, ডেফিনেটলি ভালো হবে। পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনারা নতুন ব্যবসা শুরু করবেন সেটা একটা ভালো দিন দেখে শুরু করবেন এবং ব্যবসায় উন্নতির যোগ কিন্তু রয়েছে। যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে মোটামুটি 15ই মার্চের পর থেকে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, নতুন অর্থগমের সুযোগ রয়েছে এবং বাইরের থেকে অর্ডার আসারও সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফলে এই পজিটিভিটিগুলো আপনারা খুব ভালো পরিমাণ পেতে চলেছেন, সেটাকে কাজে লাগান। এবার চলে আসবো আমরা ব্যবসার ক্ষেত্রে। অনেকেই দেখি নতুন নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন ভাবছেন, নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন যে একটা মেশিন কিনলে ভালো হয়, সেগুলোর জন্য আমি বলবো মাসের প্রথমার্ধ ভালো, অর্থাৎ 14 মার্চ পর্যন্ত সময় ভালো, তারপরের দিকে সময়টা ততটা ভালো নয়, ঠিক আছে। এবার যদি আপনার একটা মেশিন অনেক দিন ধরে রয়েছে, সেটা খারাপ হয়ে গেছে, নতুন না আনলে আপনি প্রোডাকশন করতে পারবেন না, তখন কি আবার ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন? সেটা আনফোর্সড এরার, সেগুলো আমাদেরকে করতেই হয়, চেঞ্জেসগুলো। তো এটা একটুখানি খেয়াল রাখতে হবে। চলে আসবো এরপর আপনাদের ব্যবসায়ের পরে রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও যে রিলেশনশিপে মনে হচ্ছিল কি যেন মিসিং আছে, সেই মিসিং ব্যাপারটা সম্ভবত এই মাসের প্রথমার্ধে আপনারা একটু কম বুঝতে পারবেন, এটা একটা ভালো জিনিস। 15 তারিখের পর থেকে যখন রবি চলে যাবে আমাদের রাহুর সঙ্গে নবমে, সেক্ষেত্রে ওখানে একটুখানি পরাক্রম বেশি থাকবার কারণে হয়তো এই বিষয়টা একটু বাড়তে পারে, মনোমালিন্য হতে পারে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। ফলে
রিলেশনশিপের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে আপনাদেরকে পদক্ষেপ করতে হবে। পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা সিঙ্গেল রয়েছেন তাদের হঠাৎ করে মিঙ্গল হওয়ার যোগ। অ্যান্ড হঠাৎ করে কিছু হয় না, অনেকদিন ধরে ভালো লাগছে, এবার ভাবছেন প্রপোজ করবেন কি করবেন না, অবশ্যই করে ফেলুন, হ্যাঁ এই উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা একটা ভালো জিনিস। যারা অনেক দিন ধরে রিলেশনশিপে আছেন তাদের কিন্তু যেহেতু দশমে বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে এটা একটা ভালো দিক আপনাদের বিয়ে ফিক্স হওয়ার ক্ষেত্রে। সো সেটাও কিন্তু পজিটিভ জিনিসই দেখাচ্ছে, ফলে এই বিষয়গুলোকে একটু খেয়ালে লাগাতে হবে আপনাদেরকে। আচ্ছা, পরবর্তীতে আসবো যারা ম্যারিড লাইফের ক্ষেত্রে রয়েছে। ম্যারিড লাইফের মানুষজনেদের জন্য সময়টা ভালো, দাম্পত্য জীবনে শান্তি বিরাজ করবে। একটাই শর্ত, সেটা হচ্ছে বাইরের লোকের কথা কম শুনতে হবে। অমুকে অমুকটা বলেছে, তমুকে তমুকটা বলেছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিষয়, সেটা নিজেদের মধ্যে কথা বলে সর্ট আউট করবেন। 7ই মার্চের পরে ছোটোখাটো কোনো ভ্রমণের প্ল্যান হতে পারে, অবশ্যই যান, ঘুরে আসুন, মনটা ভালো লাগবে এবং নিজেদের মধ্যে অনেক অন্তরঙ্গতা বাড়বে। এটা একটা ভালো জিনিস, পজিটিভ দিক। সো এটাকে কাজে লাগান। চলে আসবো এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ আর্থিক প্রাপ্তির বিষয়। থ্রু আউট দি মান্থ বৃহস্পতি শুভ দৃষ্টি দশমে এবং নবমে, যখনই 14ই মার্চের পরবর্তী সময় চলে আসবে আমাদের রবি গ্রহের নবমে উপস্থিতি কোথাও না কোথাও কিন্তু 18-19 তারিখের পর থেকে দেখবেন অনেক জায়গা থেকে যে টাকাগুলো আটকে ছিল, এতদিন আসছিল না, একটু রাহুজনিত, নবমে রাহু থাকলে পরে কপালটা খুব একটা ভালো কাজ করে না, সেই বিষয়গুলো দেখবেন কপালটা খুব ভালো কাজ করা শুরু করেছে এবং আপনারা খুব ভালো ফলাফল পেতে শুরু করেছেন আর্থিক প্রাপ্তির দিক থেকে। ফলে 18-19 তারিখ থেকে সময়টা আস্তে আস্তে ভালো হবে। তার আগে কি সময়টা ভালো না? অবশ্যই ভালো, কিন্তু 18-19 তারিখের পর থেকে সময়টা আরও ভালোর দিকে যাবে। ফলে এটা একটা ভালো জিনিস। আর্থিক প্রাপ্তির পাশাপাশি নতুন কোনো অ্যাসেটের চিন্তা ভাবনা যদি রাখেন সেটাও করতে পারেন, সেটার জন্য সময় কিন্তু খুব অনুকূল। ফলে এটা একটা পজিটিভ দিক। চলে আসবে এবার হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তৃতীয় বসে থাকা কেতু কোথাও না কোথাও আপনাদের একটু পেটজনিত সমস্যা, একটুতেই ঠান্ডা লাগা, সর্দি জ্বর এই ধরনের প্রবলেম দিতে পারে, সেটার জন্য একটুখানি খেয়াল রাখতে হবে। পাশাপাশি যেটা বলবো, দশমের বৃহস্পতি যাই হয়ে যাক বিষয়টা হাতের বাইরে যেতে দেবে না, কারণ বৃহস্পতির খুব ভালো ক্ষমতা রয়েছে ব্যালেন্স করার। মহিলাদের ক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছি অষ্টমে বেশ কয়েকটি গ্রহের সন্নিবেশ, সেখান থেকে আপনাদের কোমরের নিচের পোর্শন, গাইনো রিলেটেড ইস্যু এবং গলব্লাডার রিলেটেড ইস্যু হওয়ার বা কিডনি রিলেটেড প্রবলেম হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। ইনফেকশন জাতীয় জিনিস, এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কারণ কর্কট রাশির মানুষজনদের একটুতেই একটু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এই রাশিটাই একটু এই ধরনের বিষয়গুলোকে খুব বেশি অ্যাবজর্ব করে, এটা একটা ব্যাপার। তাহলে সেটাকে একটু খেয়াল রাখতে হবে। চলে আসবে ভ্রমণ নিয়ে আলোচনায়। সারা মাস জুড়ে ভ্রমণের জন্য সময় একদমই ভালো নয়। যে সময়টা ভালো সেটা হচ্ছে মোটামুটি 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত সময় বাইরে যাওয়ার জন্য অতি উত্তম, এবং সেই সময়টাতেই বাইরে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো বাতাবরণ হবে ঘুরতে যাওয়ার জন্য। যারা কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে যাচ্ছেন তাদের তো আনফোর্স মানে যেতেই হবে, ফলে সেটা নিয়ে টেনশন নেই। তবে জিনিসপত্র, কাগজপত্র এগুলো একটু যত্ন করে নিয়ে যাবেন, কারণ হঠাৎ করে কিছু মিসিং হতে পারে, আপনি ভুল করে ভুলে গেলেন, তুলতে ভুলে গেলেন, এই ধরনের সমস্যা হতে পারে, সেটা একটু খেয়াল করুন। তো এই ছিল আপনাদের জন্য কর্কট রাশির মার্চ মাসের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই চ্যানেলে। দি বং অ্যাস্ট্রো চ্যানেলটা মনে রাখবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনের সঙ্গে এই সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।